সেচের পানির অভাবে নওগাঁয় বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছর ধরে কৃষকরা ধানের পরিবর্তে ঝুঁকছেন গম আবাদে। এবছর শুধুমাত্র পোরশা, নিয়ামতপুর এবং সাপাহারে গম চাষ হয়েছে প্রায় 22,500 হেক্টর জমিতে। তবে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ফসল আবাদের জন্য নির্ভর করতে হচ্ছে বৃষ্টির পানির উপর। পানির অভাবে ওই অঞ্চলে অনাবাদি জমির পরিমাণ প্রায় 10,500 হেক্টর। তাই বিকল্প হিসেবে এসব এলাকার কৃষকরা শুরু করেছেন গম আবাদ। কৃষকরা জানান, গম চাষে সেচ লাগে খুবই কম, পোকার আক্রমণও কম, কিন্তু ফলন ভালো। পানি দিতে কম হয়েছে, আমার সাহায্য দিতে আছে, একবার বীজ দিছি, পানিও কম লাগছে এবং ধানে পানি বেশি লাগছে, যার জন্য কম লাগাচ্ছি, গরম খাটানো কম আমার। আবাদের শেষ পর্যায়ে এখন চলছে কাটা মারাইয়ের কাজ। তবে ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। বা হচ্ছে সেই হিসাবে আমাদের দামের দিক দিয়ে পড়তে হচ্ছে না, সরকার যদি দিত তাহলে আমাদের হয়তো মোটামুটি একটা ফলন দিক দিয়ে বা টাকা পয়সার দিক দিয়ে কিছু আমরা উন্নতি পাইতাম। ওইসব এলাকায় অল্প সেচ লাগে এমন ফসল আবাদে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে একদিকে যেমন গম আবাদের পরিমাণ বাড়ছে, তেমনি লাভবান হচ্ছেন কৃষকরাও। এই ফসলটা পানিও কম লাগে, সার কম লাগে এবং এটির দামও বেশি, পুষ্টিমানও বেশি। সুতরাং কৃষক ভাই আগ্রহ ভরে এটি চাষ করছেন। তবে আমরা উদ্বুদ্ধকরণ সবার জন্য কিছু বরাদ্দ পেতাম তাহলে এটা আরো ভালো হতো। স্থানীয়ভাবে বাজার তৈরির পাশাপাশি সরকারিভাবে ন্যায্য দামে গম কিনলে বরেন্দ্র অঞ্চলের অনাবাদি সব জমি গম চাষের আওতায় আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।